আসসালামু আলাইকুম। ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, টাওয়ার কিংবা বহুতল ভবন আপনি কিনতে গেলে দামটা কিভাবে ঠিক করবেন বা প্রাইসটা কিভাবে ঠিক করবেন বা কিভাবে প্রাইস ভেরিফিকেশনটা করবেন, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটি। চলুন তাহলে শুরু করা যাক। Real estate consultant and property advisor Mohammad Mostafizur Rahman। ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, টাওয়ার কিংবা বহুতল ভবন এর দাম ঠিক করার জন্য বা প্রাইসটা ভেরিফিকেশন করার জন্য মোটামুটি আপনাকে 8টা দিক খুব ভালো করে বিবেচনা করতে হবে। 1 নম্বর হলো জমির দাম। যেই ভবন বা অ্যাপার্টমেন্টটা আপনি কিনতেছেন সেটার জমির দাম কেমন। আপনি যদি সমস্ত বহুতল ভবনটা কেনেন তাহলে অবশ্যই এর আগে যাবতীয় বিষয়গুলো খুব ভালো করে যাচাই করার পরেই সর্বশেষ এই দামটা মানে শুরু থেকে কী বিষয়গুলো। 1 নম্বর হলো ল্যান্ড ভেরিফিকেশন, 2 নম্বর হলো কোম্পানি ভেরিফিকেশন, 3 নম্বর হলো বিল্ডিং ভেরিফিকেশন, 4 নম্বর হলো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ভেরিফিকেশন, 5 নম্বর হলো ওনারশিপ ভেরিফিকেশন। এই 5টা বিষয় যখন ঠিক থাকবে, আর যদি এটা অ্যাপার্টমেন্ট হয় তাহলে অ্যাপার্টমেন্টের লাক্সারিয়াস ফ্যাসিলিটিস, এটা হলো 6 নম্বর। এই 6টা বিষয় যদি ঠিক থাকে তারপরে আপনি প্রাইসের ক্ষেত্রে আসবেন, ঠিক আছে। তো এই প্রাইসটা 8টা বিষয়ের উপর ডিপেন্ড করে ঠিক করবেন। তো আপনি যদি সম্পূর্ণ ভবনটা কেনেন তাহলে সম্পূর্ণ বিষয়গুলো যাচাই করবেন। আর যদি আপনি শুধুমাত্র একটা অ্যাপার্টমেন্ট কেনেন, মানে একটা ভবনের একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনেন, তাহলে আনুপাতিক হারে জমির মালিক হতে হবে। আর সমস্ত ভবনটা কিনলে পুরোটার জমির মালিক হতে হবে। তো যাই হোক, আপনি যাহাই কেনেন না কেন জমির মালিক হতে হবে। তো জমির মালিক হওয়ার জন্য আপনাকে যাচাই করতে হবে স্থানীয়ভাবে জমির দাম কীরকম। আপনি মৌজা রেট যাচাই করবেন। এরপরে মৌজা রেটের সাধারণত শহরে 7 থেকে 8 গুণ বেশি দাম হয়ে থাকে। সর্বনিম্ন যেটুকু রেটটা লেখা থাকে এর উপর 7-8 গুণ দিলে যেটা হয় সেটা, এবং স্থানকাল ভেতরে একটু কম বেশি হবে। এবং স্থানীয়ভাবে জমির দাম কীরকম খুব ভালো করে যাচাই করবেন। এরপরে যাচাই করবেন জমির বাজার দর কেমন, খুব ভালো করে যাচাই করবেন। 2 নম্বর হলো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের দামগুলো কেমন। আপনি যদি একটা অ্যাপার্টমেন্ট কেনেন বা একটা ফ্ল্যাট কেনেন তাহলে ওই ভবনে বাকি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টগুলো কোন দামে কেমন বিক্রি হয়েছে, এগুলো আবার 2 তলার যে ফ্ল্যাটটার যেমন দাম, ওই 7 তলা উপরে ফ্ল্যাটটার দাম কি একই হবে না, একটু কম বেশি আছে। এবং ওই 2 তলার যদি একটা ফ্ল্যাট নেন তাহলে 2 তলার ফ্ল্যাটটা বাকি ওই রকম ভবনের 2 তলার ফ্ল্যাটগুলোর প্রাইস কীরকম, এগুলো একটু যাচাই করে নেবেন। আর সম্পূর্ণ যদি ভবনটা নেন তো সম্পূর্ণ ভবনটা নেওয়ার ক্ষেত্রে এরকম ভবনের দাম আশেপাশে যদি থাকে তাহলে কীরকম, আর যদি না থাকে তাহলে ফ্ল্যাটের দাম অনুযায়ী বিষয়টা বিবেচনা করবেন। 2 তলার একটা ফ্ল্যাটের দাম যদি মনে করেন 1 কোটি টাকা হয়, তাহলে 2 তলায় যদি 2টা ফ্ল্যাট থাকে তাহলে 1 তলায় 2 কোটি টাকা, 3 তলায় অবশ্যই 95 লক্ষ টাকা, 4 তলায় এরকম 90 লক্ষ টাকা, এরকম করে একটা হিসাব করে ফ্ল্যাটের একটা দাম নির্ধারণ করবেন। এরপরে যেটা বিবেচনা করবেন সেটা হলো অবচয় বা ডিপ্রিসিয়েশন। অর্থাৎ আপনি যদি নতুন কোনো ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বা ভবন কেনেন তাহলে অবশ্যই সেটা ভবন একদম মানে অক্ষয়ভাবে আছে, সব কিছু নতুন যেহেতু। আর যদি আপনি পুরানা ভবন কেনেন 10 বছর, 5 বছর, 20 বছর পুরানা, তাহলে কী অবচয় বা ডিপ্রিসিয়েশন হয়েছে, কী দেয়াল ফাটল হয়েছে বা বিমের কোনো ক্ষতি হয়েছে কিংবা টাইলস নষ্ট হয়েছে, পানি পাম্প নষ্ট হয়েছে, এই যে কী বিষয়গুলো নষ্ট হয়েছে, এগুলো সার্ভিস চার্জ, মানে সার্ভিস করতে কীরকম চার্জ আসবে, এই যাবতীয় বিষয়গুলো যাচাই করবেন। আর একটা নতুন ফ্ল্যাট, ভবন বা অ্যাপার্টমেন্টের যে দাম হয়, একটা 10 বছর পুরানা ফ্ল্যাটের দাম তো একই হবে না, ঠিক আছে। এই বিষয়গুলো যাচাই করবেন। তো এই 3টা বিষয় যাচাই করার পরে 4 নম্বরে এই সব বিষয়গুলো ধরে বাজার দর কেমন, এই বিষয়টা যাচাই করবেন। স্থানীয়ভাবে বাজার দর কেমন সেটা খুব ভালো করে যাচাই করবেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রই। 5 নম্বরে ROI, রই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি মনে করেন যে 200 কোটি টাকা দিয়ে একটা আপনি বহুতল ভবন বা একটা টাওয়ার কিনতেছেন। তো আপনি 200 কোটি টাকা দিয়ে যদি এটা কেনার পরে যদি আপনি 3 মাসের মধ্যে আবার ওইটা বিক্রি করতে চান, তাহলে আপনি কি 200 টাকার উপরে, 200 টাকার অন্তত উপরে 200 কোটি 5 লাখ, 200 কোটি 10 লাখ এরকম মূল্যে যদি বিক্রি করতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনি সঠিক মূল্যেই সেটা কিনতেছেন। আর যদি দেখেন 200 কোটি টাকা দিয়ে একটা আপনি টাওয়ার কেনার পরে বা বহুতল ভবন কেনার পরে দেখতেছেন যে 200 কোটি তো দূরের কথা, 150 কোটি টাকায় হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আপনি এটা কিনতে গিয়ে ঠকছেন। এই জন্য আপনাকে কেনার আগে এটা রইটা হিসাব করতে হবে
যদি আপনি দেখেন যে আমি এটা কেনার পরে এর উপরের দামে আপনি 3 মাস পরে 5 মাস পরে বিক্রি করতে পারবেন, কিংবা ইনস্ট্যান্ট যদি আপনি আজকে কেনে আজকে রেজিস্ট্রেশন করে আপনি যদি 5 দিন পরে আবার বিক্রি করেন, তাহলে এই সমমান দাম বা এর চেয়ে উপরে দাম থাকবে, তাহলে আপনি এটা কিনতে পারেন, সঠিক দামেই আপনি কিনতে পারবেন। রিটার্ন অন ইনভেস্ট, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটা যাচাই করবেন। 6 নম্বর হলো এই সমস্ত 5টা বিষয় যদি ঠিক থাকে, জমির দাম যদি ঠিক থাকে, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বা এই ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের দামগুলো যদি ঠিক থাকে, এরপরে অবচয় বা ডিপ্রিসিয়েশনটা যাচাই করবেন, গুণগত মান কী অবস্থা বর্তমান, স্ট্রাকচারাল ডিজাইনটা চেক করবেন, এইটার কী অবস্থা এটা যাচাই করবেন। 4 নম্বর হলো বাজার দর কী রকম, বাজার দরটা যাচাই করবেন। 5 নম্বর হলো রোই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই 5টা বিষয় যখন একদম 100% অথেন্টিক ঠিক থাকবে, এরপরে আপনি আসবেন বায়না দলিলে। বায়না দলিলে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট করবেন নাকি ইনস্টলমেন্টের মাধ্যমে পেমেন্ট করবেন। সাধারণত দেখা যায় যদি আপনি একটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনতে চান, তাহলে ইনস্টলমেন্টের সুবিধা বা কিস্তিতে নেওয়ার সুবিধা থাকে। আর যদি আপনি বহুতল ভবন কিনতে চান, সেই ক্ষেত্রে দেখা যায় কিস্তিতে দেওয়ার মতো সুবিধা আসলে থাকে না। 2 কোটি, 500 কোটি, 1000 কোটি, 800 কোটি, হ্যাঁ, কিছুদিন আগে 800 কোটি টাকায় একটা ফ্ল্যাট এক জায়গায় একটা বহুতল ভবন বিক্রি হলো, যেটা কোনো একটা ব্যাংক কিনে নিয়েছে। তো সাধারণত এইরকম 500 কোটি, 800 কোটি, 1000 কোটি এগুলো তো সাধারণত ব্যাংক কেনে, ব্যাংক ইনস্ট্যান্ট টাকা দিয়েই কেনে, এবং ব্যাংক যখন কেনে তখন অবশ্যই লয়ারদের মাধ্যমে খুব ভালো করে যাচাই করেই কিনে থাকেন। তারপরেও এই সব বিষয় কিনতে গিয়ে সবচেয়ে ভালো হয় একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের সহযোগিতা নিতে। কেন? একজন রিয়েল এস্টেট কনসালটেন্ট একদম সয়েল টেস্ট থেকে শুরু করে যে ওই ভবনটা তৈরি করছে সেই কোম্পানির ভেরিফিকেশন করেন, বিল্ডিং ভেরিফিকেশন করেন, বিল্ডিংয়ের অবচয় বা ডিপ্রিসিয়েশনগুলো খুব ভালো করে যাচাই করেন, প্রতিটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের প্রতিটা স্ট্রাকচারাল ডিজাইনগুলো খুব ভালো করে যাচাই করে থাকেন, কার্পেট এরিয়া, বিল্ড আপ এরিয়া, সুপার বিল্ড আপ এরিয়া এগুলো খুব ভালো করে যাচাই করে থাকেন। এরপর অনারশিপটা খুব ভালো করে যাচাই করে থাকেন। এরপরে সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের মাধ্যমে যে কোনো আপনি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কিনলে অবশ্যই আপনি মূল্যের দিক দিয়ে অবশ্যই 1% হলেও ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, এটা হলো একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের মাধ্যমে নিলে অবশ্যই আপনি একদম নিষ্কণ্টক, নির্ভেজাল, নিরাপদ একটা সম্পদের মালিক হতে পারবেন এবং আপনার বাজেটের মধ্যেই আপনি হতে পারবেন ইনশাল্লাহ। তাহলে বায়না দলিল এই সব কিছু বিষয়গুলো যদি ঠিক থাকে, এরপরে আপনি বায়না দলিলটা করবেন। বায়না দলিলে কবে টাকা দেবেন, কোন ডেটে টাকা দেবেন, কীভাবে টাকা দেবেন, কবে হস্তান্তর করবেন, কবে রেজিস্ট্রেশন করে নেবেন, এই যাবতীয় বিষয়গুলো উল্লেখ থাকবে। আর যদি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট হয় আর যদি সেটা কিস্তির মাধ্যমে নেন, তাহলে কিস্তিগুলো কয়টা কিস্তির মাধ্যমে নেবেন, কয়টা ইনস্টলমেন্টের মাধ্যমে নেবেন, কবে কিস্তিগুলো পরিশোধ করবেন, এবং কিস্তি পরিশোধ করার পরে রেজিস্ট্রেশন কবে হবে, মিউটেশন কবে হবে, এরপরে তিনি আপনাকে কবে হ্যান্ড ওভার করবেন, এই সব বিষয়গুলো খুব ভালো করে যাচাই করতে হবে। এরপরে 8 নম্বরে যেটা, সেটা আগেই বললাম যে একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের সহযোগিতা অবশ্যই নেওয়াটা আপনার জন্য 100% নিরাপদ। তাহলে আবার একবার সামারাইজ করে দিচ্ছি। 1 নম্বর হলো জমির দাম, 2 নম্বর হলো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের দাম, 3 নম্বর হলো ডিপ্রিসিয়েশন অর্থাৎ ভবনের বর্তমান কী অবস্থা, সেটা একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে খুব ভালো করে যাচাই করা। 4 নম্বর হলো বাজার দরটা, 5 নম্বর হলো রোই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, 6 নম্বরটা হলো বায়না দলিল করবেন। বায়না দলিল করার পরে বায়না দলিলে সব কিছু লেখা থাকবে। 7 নম্বর হলো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন এবং নাম জারি করবেন এবং দখলটা খুব ভালো করে বুঝাই নেবেন। 8 নম্বর হলো একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের সার্ভিস অবশ্যই নেবেন। এটা নিলে 100% নিষ্কণ্টক, নির্ভেজাল এবং আপনার পারফেক্ট মূল্যের মধ্যে আপনি একটা অ্যাসেটের পূর্ণাঙ্গ মালিক হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের মনের নেক আশা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।